আসসালামু আলাইকুম। গুগল ম্যাপস আমরা সবাই ব্যবহার করে থাকি। কিন্তু মাঝে, মাঝে একটা ঝামেলায় পড়ে যাই যে হঠাৎ করে কোথাও যাওয়ার পথে অথবা কোনো জায়গায় যাওয়ার পরে দেখি যে আমার মোবাইলের ডেটা শেষ। তখন কি উপায়? তখন তো আর ম্যাপ কাজ করে না। তো আজকে আপনাদেরকে এটাই দেখিয়ে দিব যে মোবাইলে ডেটা না থাকা সত্ত্বেও আপনারা কিভাবে গুগল ম্যাপটা ব্যবহার করতে পারবেন, সঠিক লোকেশন বের করতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত জায়গায় আপনি পৌঁছতে পারবেন। তো সম্পূর্ণ প্রসেসটি আমি দেখিয়ে দেব মোবাইলের মাধ্যমে। তো চলুন শুরুতেই চলে যাই গুগল ম্যাপে। তো মোবাইলের দিকে লক্ষ্য করুন, আমরা ম্যাপে ঢুকছি। এই হলো গুগল ম্যাপস। গুগল ম্যাপে ক্লিক করার পরে আপনার যে নির্ধারিত লোকেশন আছেন সেটিতে ঢুকবেন। ঢোকার পরে দেখবেন আপনার উপরে যে আইকনটি আছে সেই আইকনে একটি ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর দেখবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। অপশনগুলোর ভিতরে একটি রয়েছে যে অফলাইন ম্যাপস। এই অফলাইন ম্যাপে আপনারা ক্লিক করবেন। অফলাইন ম্যাপে ক্লিক করার পর দেখুন এখানে আরেকটি অপশন আছে, সিলেক্ট ইওর অন ম্যাপ। মানে আপনার ম্যাপটি আপনি সিলেক্ট করবেন, আপনি কতটুকু এরিয়া বাঁচতে চান। এই কাজটি আপনাকে করতে হবে তখন কিন্তু আপনার মোবাইলে অবশ্যই ডাটা থাকতে হবে অথবা এমবি থাকতে হবে। তো এমবি অথবা ডাটা দিয়ে এটি আপনি আগে বাড়িতে বসেই করে নেবেন অথবা যখন এমবি থাকবে তখনই করে নেবেন। তো পরবর্তীতে আপনার এটি খুবই কাজে আসবে। তো সিলেক্ট এরিয়া দেওয়ার পরে দেখুন এরকম একটি আইকন আসছে। তো এর ভিতরে আপনি ম্যাপ সিলেক্ট করতে পারবেন। ধরেন আমি সিলেক্ট করলাম, আমি এরিয়াটি সিলেক্ট করছি। ধরুন আমি এতটুকু এরিয়া সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এখানে নিচে একটি লেখা আসছে যে ডাউনলোড উইল ইউজ আপ টু 60 MB অফ ইউর ফ্রি স্পেস। মানে আপনার ফোন মেমোরিতে 60 MB খালি থাকতে হবে, কারণ এটি এখন অফলাইনে ডাউনলোড হয়ে আপনার মোবাইলে স্টোর হবে। তো আমি ডাউনলোড দিচ্ছি। দেখুন এখানে ডাউনলোড হচ্ছে। আমি একটি ম্যাপ আগে ডাউনলোড করে রাখছিলাম, সেটি এখানে আছে। তো আমি দ্বিতীয় ম্যাপটি যেটি এখন ডাউনলোড করতে দিলাম সেটি এখন ডাউনলোড হচ্ছে। প্রায় 50% হয়ে গেছে। তা আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। হ্যাঁ, এটিও আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো এই যে ম্যাপ 1, ম্যাপ 2, আপনারা চাইলে আপনার পছন্দ মতো এরিয়া 2টি 3টি 4টি করে আপনারা ডাউনলোড করে রাখতে পারবেন। তাই দেখুন এখন এই যে ডাউনলোড করে রাখছে যেটুকু এরিয়া, যতটুকু এরিয়া আমরা ডাউনলোড করেছি সেইটুকু এরিয়া এখানে শো করছে। তো আপনি চাইলে আবার পরবর্তীতে এটিকে আপডেট করে নিতে পারবেন। তো আমি আপডেট করছি না, কারণ আমি এইমাত্র ডাউনলোড করলাম। তো এরপর ব্যাগে চলে আসি। ব্যাগে চলে আসার পরে আমি আমার ওয়াইফাই কানেকশনটি অফ করে নিচ্ছি। অফ করে নেওয়ার পর দেখুন এখন কিন্তু আর কাজ করার কথা না। দেখুন আমি কেটে দিলাম। কেটে দিয়ে আমি আবার নতুন করে ঢুকছি। আমার মোবাইলে কিন্তু ফ্লাইট মোড অন করা, ডাটাও অফ এবং ওয়াইফাইও অফ করা। তো আমি এখন আবার ঢুকলাম। ঢুকার সাথে সাথে দেখছেন যে ম্যাপ কিন্তু কাজ করছে। তো এখন আমরা যে কোনো একটা লোকেশন দিব, দেখব যে কাজ করে কিনা। তো আমি সিলেক্ট করছি নরসিংদী, আর এস। ধরেন আমি নরসিংদী রেলওয়ে স্টেশন সিলেক্ট করলাম, করে সার্চ দিলাম। সার্চে ক্লিক করার পর দেখুন নরসিংদী রেল স্টেশন কিন্তু দেখাচ্ছে। তারপর যদি আমরা এখন ডিরেকশনে ক্লিক করি, দেখাচ্ছে এখানে কিন্তু অফলাইন ম্যাপ। এই যে অফলাইনে আমাদের কিন্তু ডিরেকশন দেখিয়ে দিচ্ছে যে আমার এখান থেকে যেতে 33 মিনিট সময় লাগবে, 17 কিলোমিটার রাস্তা। তো এখানে কিন্তু দেখুন আবারও দেখাচ্ছে যে এটি কিন্তু সম্পূর্ণ অফলাইনে দেখাচ্ছে। অনলাইনের কোনো প্রয়োজন নেই, কোনো ডাটা নেই, কোনো মেগাবাইট নেই। আমি জাস্ট অফলাইনে আগে থেকেই ডাউনলোড করে রেখেছিলাম। আপনারাও সেম কাজটি করবেন, আপনারা অফলাইনে ডাউনলোড করে রাখবেন। তারপরে যে কোনো জায়গায় গিয়েই আপনারা যদি আপনার মোবাইলে ডাটা নাও থাকে, তারপর আপনারা অফলাইনে এইভাবেই আপনার নির্ধারিত স্থান সিলেক্ট করে ডিরেকশন দিয়ে আপনারা খুঁজে পেয়ে যাবেন এবং চলে যেতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অথবা কারো কোনো উপকারে আসে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর আমার পেজে ফলো দিয়ে রাখবেন।
নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে চাইলে আপনারা সাবস্ক্রাইব করে চলে আসতে পারেন। আর আমার এই পেজে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।